আগামীকাল শুভ অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়াতে আমাদের বাংলার ঘরে ঘরে বা দোকানে দোকানে দেখবেন নতুন হালখাতা হয়, অর্থাৎ পুজো হয়। অনেকে পয়লা বৈশাখে করে, আবার অনেকে অক্ষয় তৃতীয়াতে করে। এটা হচ্ছে একটা শুভ দিন। এদিনকে অনেক মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে বাংলার ঘরে ঘরে, মন্দিরে মন্দিরে। বলা বাহুল্য, আগামীকাল আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের দীঘাতে আগামীকাল জগন্নাথ দেবের দ্বিতীয় মন্দির উদ্বোধন হতে চলেছে। তো মন্দিরটা হুবহু পুরীর মন্দিরের আদলে তৈরি করা হচ্ছে ঠিকই, কিন্তু তার মধ্যে কি আদৌ ভগবান আসবে? তার মধ্যে কি আদৌ ভগবান আধিষ্ঠান করবে? আমাদের মনের মধ্যে এক প্রশ্ন কিন্তু দানা বেঁধেছে। কারণ পুরীর মন্দিরের মাহাত্ম্য অনেক, যুগ যুগ ধরে আমরা শুনে আসছি পুরীর মন্দিরের মাহাত্ম্য। এখানে জগন্নাথ দেবের যে মন্দির তৈরি করা হয়, যে মূর্তি তৈরি করা হয়, প্রতি বছর একটি নিম কাঠ ভেসে আসে জলেতে। যেটা কিন্তু কেউ ভাসিয়ে দেয় না, আপনি দেখি জলে ভেসে আসে, সেটাকে তুলে কিন্তু একটি কাঠ থেকেই জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি তৈরি করা হয়। আর এই মন্দিরটা কিভাবে তৈরি হচ্ছে সেটা আমার অজানা। অর্থাৎ এই মন্দির তৈরি হওয়ার পরে, তৈরি হয়ে গেছে, সেটা আগামীকাল উদ্বোধন হবে। এর মধ্যে কি ভগবান আদৌ থাকবেন? তার মধ্যে কি ভগবানের সত্তা, ভগবানের প্রাণ প্রতিষ্ঠা করা সম্ভব হবে? এখানে গেলে কি মানুষ ভগবান দর্শন করে সন্তুষ্ট লাভ করবেন, বা তার জীবনে কোনো উন্নতি আসবে? এই প্রশ্নগুলো আমাদের মনের মধ্যে বাসা বাঁধে। তখন প্রশ্ন হলো, আমাদের কি আদৌ যাওয়া উচিত আগামীকাল পুরীর মন্দির ছেড়ে দিয়ে জগন্নাথ মন্দির দেখার জন্য দীঘাতে? আমার মনে হয় একবার যাওয়া যেতেই পারে। কারণ যতই হোক, ভগবানকে আপনি যদি সঠিকভাবে মন্ত্রোচ্চারণের মাধ্যমে কোনো জায়গায় প্রতিষ্ঠা করেন, সেখানে কিন্তু ভগবানের আধিষ্ঠান হয়। সেখানে যত ভক্তদের ঢল নামবে, ভক্তদের চরণধুলি পড়বে, ততই দেখবেন সেখানকার একটা আভিজাত্য ক্রমশ ফুটে উঠবে। অর্থাৎ ভগবান সেখানে কিন্তু ক্রমশ প্রকট হয়ে উঠবেন। দীর্ঘদিন ধরে যেখানে ধূপ ধুনো বাতি সন্ধ্যা আরতি হবে, সেখানে কিন্তু ভগবান অটোমেটিক্যালি আধিষ্ঠান হতে বাধ্য। কারণ ভগবান আর যাই হোক, মানুষের কিন্তু আরাধনা ছাড়া ভগবানের কোনো অস্তিত্ব নেই। ভগবানকে যদি মানুষ না ডাকে, তাহলে কিন্তু পৃথিবীর আর কোনো প্রাণী তাকে ডাকবে না। অর্থাৎ ভগবান কিন্তু কোনো জায়গায় পূজিত হবেন না। বিশেষত বাঙালি জাতি যারা, তারা কিন্তু ধর্মভীরু হয়ে থাকে। বাঙালি জাতি কিন্তু প্রচুর পুজো অর্চনা করতে ভালোবাসে, ঈশ্বর প্রিয় হয়। আমার বিশ্বাস আগামী দিনের এই মন্দির উদ্বোধনে সাধারণ লোকে প্রচুর উন্নতি হবে, প্রচুর তাদের জীবনে সমৃদ্ধি আসবে। আপনারা সবাই যান, দেখা করে আসুন নতুন